মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে ফারহানা মিস। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে পদার্থ বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ। পদার্থটা কি? আসো আমরা এবার এই বিষয় নিয়ে পড়ি। পদার্থ হচ্ছে আমাদের চারপাশে নানা বস্তু, সেটা যে কোনো বস্তু হতে পারে, বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, এমনকি ধূলিকণা, ছোট ধূলিকণা থেকে শুরু করে বড় বস্তু, পাহাড়, গাছপালা ইত্যাদি। এ সকল বস্তুই আমাদের পদার্থ দিয়ে তৈরি। এ পদার্থ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। এগুলো আমরা দেখব। পদার্থের ওজন আছে, এটা কি আসলে সত্যি? আসো আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখি। দেখো, স্ক্রিনে একটা গ্লাস দেওয়া আছে, সেই গ্লাসে কিছু পরিমাণ পানি নেওয়া আছে। সেই পানিটা একটা রাবার ব্যান্ডের সাহায্যে কেটে দেওয়া হলো। কিছুক্ষণ পর সেই একই গ্লাসে তার পরবর্তীতে একটা পাথরের টুকরা দেওয়া হলো। পাথর টুকরার পর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে পানিটা কিছু উপরে উঠে গেছে। তাহলে বোঝা গেল পাথরটা ওজন আছে। এবং আবার যখন আমি একই গ্লাস থেকে এই পাথরটা সরিয়ে নিলাম, দেখো আবার রাবার ব্যান্ডের সেই চিহ্নিত জায়গায় পানি এসে পড়েছে। তাহলে এ থেকে বোঝা যায় পাথর এতটুকু পরিমাণও একটা জায়গা আছে, এটা ওজন আছে, এটাও একটা পদার্থ। তাহলে বোঝা গেল পদার্থ জায়গা দখল করে। যেমন একটি টেবিল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে টেবিলে অনেক কিছু আছে। তোমাদের নিশ্চয়ই সবার বাসায় টেবিল আছে, তোমরা পড়াশোনা করো, বই খাতা রাখো, টেবিল, বক্স, পেন্সিল বক্স, এমনকি ক্যালেন্ডার থাকে। সে প্রত্যেকটি স্থানে, নিজস্ব স্থানে সে জায়গা দখল করে থাকে। একটার উপরে আরেকটা রাখলে সেটা অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। এই যে জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা দখল করে, যে পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে সেটাকে আয়তন বলে। আয়তনও পদার্থের একটি বৈশিষ্ট্য। আমরা যেগুলো পদার্থ দেখলাম সেগুলো হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থর আয়তন আমরা পরিমাপ করি ঘন সেন্টিমিটার দিয়ে। ঘন সেন্টিমিটার পরিমাপে একক করা হয়। আবার যখন আমরা তরল পদার্থ পরিমাপ করি সেটা লিটার অথবা মিলিমিটারের সাহায্যে। পদার্থ তিন রকমের হতে পারে, এটা কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ এবং তরল পদার্থ। তাহলে আমরা পদার্থের আয়তন একটা বৈশিষ্ট্য, সে সম্পর্কে জানলাম। আসো তাহলে আমরা ওজন সম্পর্কে জানি। আমরা জানি পদার্থের ওজন আছে। আমরা যে কোনো বস্তু যখন সেটা বই, খাতা বা কলম হাত দিয়ে উপরে তুলি, তখন এর ওজন অনুভব করতে পারি। এমনকি সেটা যদি একটা ছোট দানা, চাল অথবা একটা স্টেপলার পেন হয় বা এক টুকরো কাগজ হয়, তাহলে আমরা এর ওজন অনুভব করি। তুমিও কি এই ওজন অনুভব করো? দেখো, আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখানো হয়েছে। একটা দানা, একটা চালের দানা, ছোট্ট একটা দানা আমরা দাঁড়িপাল্লার সাহায্যে সেখানে রেখেছি, সেই সাইডটা হেলে পড়েছে। আর যে সাইডটাতে কিছু নেই সেই সাইডটা উপরে উঠে গেছে। তাহলে বোঝা যায় যে একটা চালের দানা, সেটারও ওজন আছে। আবার আরেকটা পরীক্ষার সাহায্যে দেখো, স্টেপলার পিন সবাই চেনো, খুবই ছোট্ট একটা জিনিস, সেটা যে সাইডে রেখেছি দাঁড়িপাল্লার সেই সাইডে হেলে পড়েছে। আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যতই ছোট হোক না কেন, দাঁড়িপাল্লা বস্তুটির দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে। তোমরা
বাসায় এগুলো পরীক্ষা দেখতে পারো, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। আমরা এবার দেখব বস্তু আসলেই ওজন আছে। বস্তু পদার্থ ধুলা বা বালি করার মতো যতই ক্ষুদ্র হোক না কেন সেটা ওজন আছে। তাহলে ওজনটা কি? ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। দেখো তোমাদের পাশের চিত্রে দেওয়া আছে, তোমাদের মতোই একজন মানুষের ছবি দেওয়া আছে স্টুডেন্টের, সেটাকে তার কেন্দ্রের দিকে টানছেন। বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানবে সেটাই হচ্ছে বস্তুর ওজন। সেটা যে কোনো পরিমাপ হতে পারে। এখন আমরা ওজনটা কিভাবে পরিমাপ করি? আমরা দেখো এখানে দুটা জিনিস দেওয়া আছে, দাঁড়িপাল্লা আর একটা এখন আধুনিক মেশিন, সেটা হচ্ছে নিক্তি। তোমরা এটা বাজারে দেখতে পারো বা তোমাদের বাসাও আছে। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। পদার্থের সাধারণ এইসব আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থর ওজন আছে। নিশ্চয় এই এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব বায়ু। আমরা জানি পদার্থ তিন ধরনের। বায়ু একটা পদার্থের বৈশিষ্ট্য। তাহলে বায়ু কি? বায়ু কি আমরা দেখতে পাই? না, দেখতে পাই না। বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু একটা গ্যাসীয় পদার্থ, অনেকগুলো পদার্থ মিশ্রণে হয়েছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছে ডালপালা বা পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে, কিন্তু বায়ু আমরা দেখতে পাই না। আসো কিছু পরীক্ষার মাধ্যমে আমরা দেখি আসলে কি বায়ু আছে বা বায়ুর ওজন, আয়তন এগুলো কি আছে দেখি। দেখো এখানে একটা কাচের পাত্র নেওয়া হয়েছে এবং দুটি গ্লাস নেওয়া হয়েছে। আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি নিচে কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাসে প্রথম গ্লাসে প্রবেশ করে, তখন পানিটিকে ঠেলে বের করে দেয়। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করছে। এতে বোঝা যায় বায়ু জায়গা দখল করে। আবার দ্বিতীয় একটা পরীক্ষা আছে, সেখানে দেখো একটা ফুটবল। তোমরা ফুটবল খেলার সময় বল ব্যবহার করো। আমরা দুটি বল নিব। একটা হচ্ছে বায়ুপূর্ণ ফোলানো বল, সেটা যদি আমরা আঘাত করি বা চাপ দিই তাহলে আমরা এই বলের দিক থেকে একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। আর ফুটবলের ভেতর থেকে বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। কিন্তু আমরা যখন চুপসানা বল নেব তাহলে আমরা দেখতে পাবো যে সেটাকে যদি আঘাত করা হয় বা চাপ প্রয়োগ করা হয় তখন আমরা বিপরীতমুখী কোনো চাপ অনুভব করি না। এর কারণ হলো এই বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। এটি আরেকটি বৈশিষ্ট্য। আমরা আরেকটা পরীক্ষা দেখছি। দেখো তোমরা এখানে দুটি বেলুন দেওয়া আছে, দুটোটাই একই রকম বায়ু দিয়ে ফোলানো আছে। একটি সুতার সাহায্যে কাঠিতে বাঁধা আছে। সেখানে দেখো সমপরিমাণে আছে, কিন্তু যখন আমরা একটি বেলুনকে আলপিনের সাহায্যে ফুটো করে দিই তখন দাঁড়িপাল্লা ফোলানো বেলুনের দিকে হেলে পড়ে। এর কারণ হচ্ছে এই বেলুনটিতে বায়ু আছে এবং অন্যটা থেকে এটা ভারী। আলপিন দিয়ে ফুটো করা এই বেলুনে কোনো বায়ু নেই। এই কারণে যে বেলুনটা ফোলানো আছে সেই বেলুনটা হেলে পড়েছে দাঁড়িপাল্লার দিকে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে, জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ। এছাড়া বায়ু চাপ প্রয়োগও
বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ বায়ুর বৈশিষ্ট্যগুলো কী কী। সবাইকে আমার ক্লাসে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে সবাইকে স্বাগত।